নবী যারে ডাক দিবে তার কপাল কত ভালো গো। আর আমার নবী যাকে বলবে সোহকান 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 লিমান গায়রা বাদি, দুরহা দাড়িবিহীন ওয়ালা দুরহা, সুন্নাত বিহীন ওয়ালা দুরহা, আমার কাছে তোরা থাকিস না, তোরা আমার উম্মত না। ওই উম্মতের কপালটা কত পোড়া। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে কবরে নিয়ে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। স্ট্রোকে ভয় করিয়া মরণের বিছানায় কত মানুষ ঘুমের বিছানায় মরণ হয়, এই কথা ভয় করিয়া গাড়ির নিচে চাপা খাইয়া মারা যায়, এই কথা স্মরণ করিয়া ভয় করিয়া ওয়াদা করো নামাজ আর সারবানা, দাড়ি আর কাটবানা, টুপি মাথার থেকে নামাবানা। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়িনাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد আপনারা বয়ান শুনতে শুনতে অসুস্থ হয়ে গেলেন, ক্লান্ত। বয়ান শোনার ইচ্ছা আছে আপনাদের? সবাই আছে? দুরূদ পড়লেন না কেন? দুরূদ পড়লে সওয়াব হয় না? মহব্বতে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। গরম পানি दुर्फशानी न तरीक़त रुक दरिया कर दिया दिल का रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व
ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্ব গাজীপুর বটতলী যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মাকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবাজিরা, রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাপের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে সকলের সাথে জুড়ে মিলে বসার তৌফিক যে দয়াময় আল্লাহ আমাদেরকে দান করলেন। রব্বুল আলামিনের দেওয়া শক্তি দ্বারা, রব্বুল আলামিনের দেয়া জবান দ্বারা, রব্বুল আলামিনের দেয়া জিহ্বাটা নাড়ায়া কালেমাত শুকর সকলে মিলে উঁচু আওয়াজে সকলে মিলে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ টাইম কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করবার পরে আবারও আখিরি অধিবেশনে, আখিরি মোনাজাতে আমাদেরকে যে বসবার তৌফিক দিলেন, এজন্য আল্লাহর দরবারে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমিও আমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করে নেই যে রব্বুল আলামিন আমাকে বহু দূর থেকে আপনাদের মাঝে সহি সালেম অবস্থায় উপস্থিত করে দিলেন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সামনে আপনাদের পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি কোনো মুমিন পারে না এমন নয়, কারণ 114টি সূরা কোরআন শরীফের মধ্যে রয়েছে, 6666 খানা আয়াত। এই 6666 খানা আয়াতের ভিতর এবং 114 সূরার ভেতর থেকে সর্বকনিষ্ঠ ছোট্ট যে সূরা, সূরা কাউসার আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তেলাওয়াতকৃত সূরার উপরে এবং তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে আল্লাহ পাক যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয় যাতে আমার দ্বারাও পরকালে মুক্তির ব্যবস্থা হয়, আপনাদের দ্বারাও হয়। অনেক মানুষ রাস্তাঘাটে দোকানে বসা, তাদের আসতে টাকাও খরচ হতো না, এখনো হয় না। ইচ্ছা করলে তারা আসতে পারে, বসতে পারে, তাদের কোনো ক্ষতিও হতো না, বরঞ্চ উপকার হতো, লাভ হতো। জমিনের মধ্যে আমরা যারা ইবাদত করি, অনেকে ফতুয়াবাজি করে সমাজের মধ্যে এত ইবাদত লাগে, এত নেক লাগে। যেমন বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে বসে যখন কোনো আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহর আওয়াজ তুলে, এই আলহামদুলিল্লাহর আওয়াজটা জমিনে থাকে না, আল্লাহ পাকের এই আলহামদুলিল্লাহর আওয়াজটা গিয়া জান্নাতের তালার ভিতরে গিয়া সজোরে ধাক্কা লাগে। আল্লাহ পাক জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেন। অন্য হাদিসে নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা,
এই ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক নেকের দ্বারা ভরপুর করে দেন। এই কথা শুনে দুনিয়াদার মুনাফিক এরা বলে, এত নেক দিয়া কি করব, একবার দুইবার পাঁচবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেই তো এনাফ, এর বিনিময়ে তো পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। অনেকে বলেনি এত সোয়াব লাগে না, এত নেক লাগে না, অথচ গাড়ি করলো বাড়ি করলো, টাকা পয়সার অভাব নাই, তার কাছে যদি জিজ্ঞেস করেন এই হাজারপতি, তোমার কাছে কি লাখপতি হওয়ার আশঙ্কা বা আশা আছে? জবাব দিবে ভাই কি বলো, দুনিয়ার চাহিদা কখনোই মিটানো সম্ভব নয়। বলবে ভাই হাজারপতির লাখপতি হওয়ার মনে বড় আশা আকাঙ্ক্ষা থাকে, লাখপতির আকাঙ্ক্ষা কেমনে কোটিপতি হব, কোন দিন কোটিপতি হব, কোটিপতি হয়ে যাওয়ার পর মনের মধ্যে বড় আশা কেমনে আমি গুলশান বনানীতে একটা বাড়ি করব, আমি শহর লেভেলে কবে একটা বাড়ি করব, এমন আশা নিয়ে থাকে। দুনিয়াদারের কাছে প্রশ্ন করলে যেমন তাদের আশা মিটে না, তারা বলে আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। আখিরাত ওয়ালাদের কাছে যদি প্রশ্ন করা হয়, তুমি নামাজ পড়ো, এত নামাজ লাগেনি, তুমি রোজা রাখো, এত রোজা লাগেনি, তুমি জিকির করো, এত জিকির লাগেনি, তুমি তেলাওয়াত করো, তোমার এত তেলাওয়াতের দরকার হয়নি। আখিরাত ওয়ালা ডাক দিয়া বলবে দুনিয়াদারের যেমন চাহিদা মেটে না, আখিরাত ওয়ালাদেরও চাহিদা মিটে না। আখিরাত ওয়ালারা যতবার আলহামদুলিল্লাহ বলবে মনে করবে আরো জানি কত আলহামদুলিল্লাহ বলার দরকার, নামাজি মনে করবে আরো জানি কত নামাজের দরকার, রোজাদারওয়ালারা মনে করবে আরো জানি রোজা কত দরকার। এই দুনিয়ার জমিনের মধ্যে কোটিপতির চাহিদা মেটে না, আখিরাত ওয়ালাদেরও নেকের চাহিদা মিটে না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন উম্মতির দল বেশি বেশি করে আলহামদুলিল্লাহর আওয়াজ তোল, কারণ আলহামদুলিল্লাহর আওয়াজ যত বেশি তুলতে পারবি তোর তত ফায়দা। আল্লাহ পাক এক আয়াতে আল্লাহ ঘোষণা করে বলেন, এ আমার বান্দা আলহামদুলিল্লাহর আওয়াজ তুলবি, নিয়ামত বেড়ে যাবে, আলহামদুলিল্লাহর আওয়াজ কমায় দিবি, নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাব। এখানেই সমাপ্ত করব না, আমি আল্লাহ তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নামে করে রাখলাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আগে একটা কথা বলি আনুষঙ্গিক, যে কথাটা বলার দরকার নাই তারপরও বলি। আপনাদের সাথে আমার সম্পর্ক তেমন ভালো নাই, দেখনেও নাই, কথাও হয় নাই, এজন্য ভালোবাসা প্রেম কম। প্রেম ভালোবাসা গড়তে একটু সময়ের প্রয়োজন, কথা বলেন না কেন? সম্পর্ক গড়তে একটু সময়ের প্রয়োজন। আর সম্পর্ক যদি একবার গড়েই তোলা যায়, সম্পর্কের মানুষ, ভালোবাসার মানুষ যত বড় আঘাত দিয়া কথা বলুক না কেন, তখন ভালোবাসার মানুষটি কষ্ট পাবে না, কথা বলেন না কেন? এজন্য আপনাদের ধৈর্য হারা হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের। বয়ান শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? কারা কারা? জি আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত নামান। ভাইরা আমার, ভূমিকা ছাড়াই আলোচনা। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন আমার নবীকে। তাহলে ঈসা নবীর উম্মত কি হাউজে কাউসার পান করতে পারবে না? মুসা নবীর উম্মত কি হাউজে কাউসার পান করতে পারবে না? ইব্রাহিম নবীর উম্মত কি হাউজে কাউসার পান করতে পারবে না? বলে হ্যাঁ, এক এক নবীকে
আল্লাহ পাক এক একটা হাউস দান করেছেন, ওখান থেকে উম্মতকে পান করায় দিবে। কিন্তু আমার নবীকে যেই হাউজে কাউসার দেওয়া হয়েছে, এই হাউজে কাউসারটা আবার অন্য নবীকে দেওয়া হয় নাই। অন্য নবীকে যা দেওয়া হয়েছে আমার নবীকে তা দেওয়া হয় নাই। আমার নবীকে এমন একটা কাউসার দিয়েছে, যেই কাউসার দেখতে দুধের চাইতে সাদা, যেই কাউসার মিষ্টি হবে মধুর চেয়ে মিষ্টি। আমার নবী কাউসারের ব্যাপারে ডেকে বলেন, উম্মত, কাউসার এত স্বাদের হবে, এত মজার হবে, এত বরকতের হবে, আমার হাতে যদি কোনো উম্মত এক পেলা কাউসারের পানি হাসরের জমিনের মধ্যে পান করতে পারে, তার 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার আপনাদের দরকার নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। হাউজে কাউসারের বড় প্রয়োজন, তবে দুনিয়াতে হাউজে কাউসারের দরকার নাই। দুনিয়াটা হলো হাউজে কাউসার কামাই করার জায়গা। হাউজে কাউসার কেন পান করানো হবে? কেনই বা হাউজে কাউসার বড় প্রয়োজন? বলে হাউজে কাউসারটা এই জন্য প্রয়োজন, হাসরের জমিনে পানির পিপাসা লাগবে। এক পেয়ালা পানি নবীর হাতে পান করতে পারলে জীবনে আর পানির পিপাসা লাগবে না। দুনিয়ার জমিনের মধ্যে হাউজে কাউসার পান করা যাবে না। হাউজে কাউসার কামাই করার জায়গা হলো দুনিয়া, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে পিপাসা লাগলে পানির ব্যবস্থা আছে। পানি পান করলেই তোমার কলিজা ঠান্ডা হয়, পিপাসা নিবারণ হয়। কত পানি তুমি পান করলা, কত পানি। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টির পানি দেয়, বৃষ্টির পানিটা আর্সেনিক যুক্ত না মুক্ত? কথা কন। বৃষ্টির পানিটা আর্সেনিক মুক্ত। এই জন্য ড্রামে ভৈরা বহুদিন পানি পান করে। এ আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে চাপকলের পানি চাপকলের পানি চাপায়া পানি পান করলা, পর পানির পিপাসাটা মিটলো। সাপ্লাইর পানি, দুনিয়ার মধ্যে খাল বিলের নদীর পানির অভাব নাই। জবাব দেন, হাসরের জমিনের মধ্যে চাপকল ঢিপকল সাপ্লাইর পানি বৃষ্টির পানি আছে? আরো জোরে বলেন। হাসরের জমিনে মন চাইলেই পানি পান করা যাবে না রে ভাই। 9,30,00,000 মাইল দূরের সূর্য হাসরের জমিনে মানুষের মাথার আধাত উপরে চলে আসবে। এই 9,30,00,000 মাইল দূরের সূর্যে যখন প্রখর তা দেয়, জমিনের মধ্যে পানির পিপাসা লাগে, শরীরের মধ্যে ঘাম দেয়, জামা কাপড়গুলো ভিজে যায়। হাসরের জমিনের মধ্যে সূর্যটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে। 12টা মুখ সব নিচের দিকে তা দিবে। আল্লাহ পাক অর্ডার করবে, সূর্য তোর মধ্যে যত তা আছে আজকে হাসরের জমিনে ছেড়ে দে। হাসরের ময়দানে যখন সূর্য তা দিতে থাকবে, ওই জমিনটা পুরা তামা হয়ে যাবে। তামার সাথে তুলনা লোহার সাথেও নয়, তামার সাথে তুলনা পিতলের সাথেও নয়। তামার সাথে কেন তুলনা করা হয়? তামা এমন একটা পদার্থ, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়। হাসরের ময়দানটা তামার, আগুনে পুড়িয়া সব, সূর্যের গরমে মাটিটা পুড়িয়া সব হাসরের ময়দানে তামা হয়ে যাবে। ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। মানুষের যে কত কষ্ট হবে বুঝানো, ভাষা দিয়া বুঝানো সম্ভব নয়। তবে আমার নবী হাসরের বয়ান করতে গিয়া, কিয়ামতের বয়ান করতে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর সাহাবীদের বলে, ও সাহাবায়ে কেরাম, হাসরের ময়দান বড় ভয়ানক অবস্থা। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবী বলে, উম্মতের দল হাসরের জমিনে সবাই ল্যাংটা উলঙ্গ, খালি পায়, খাদ্যহীন অবস্থায় সূর্যের গরমের নিচে দাঁড়ায় থাকবে। কয়দিন থাকবে জানো? কয় মাস থাকবে জানো? কয় বছর থাকবে জানো? কয় হাজার বছর জানো?
আল্লাহ পাক বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের জমিনে 50 আলফা সানা 50,000 বছর মানুষগুলি দাঁড়িয়ে থাকবে সূর্যের গরমের নিচে। মানুষ ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না, কারণ আল্লাহর নবী বলেন উম্মত হাসরের জমিনে মানুষের চেহারাটা যে উপরের দিকে উঠবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। আম্মা জান আয়েশা কান্না করে আর বলে, ও আমার প্রাণের স্বামী বিশ্ব নবীজি, হাসরের জমিনের মধ্যে সবাই উঠবে ল্যাংটা উলঙ্গ অবস্থায়, আমার অবস্থাটা কি হবে? নবী বলেন তুমিও উলঙ্গ। আম্মা জান আয়েশা কান্না করে আর বলে, ও পয়গম্বর, সেদিন কি আমাদের লজ্জা হবে না? নবী বলেন আয়েশা যাবে না, কুরবানি ব্যতীত আল্লাহর নবীর কাছ থেকে হাউজে কাউসার পান করা যাবে না। দুইটা শর্তের বিনিময়ে কাউসার পান করা যাবে। এই দুইটা শর্ত মানতে রাজি আছেন কিনা? তাহলে এক নাম্বার শর্তের উপরে একটু আলোচনা চলুক। ফাসল্লিলি নামাজ। নামাজও বর্তমানে যে ডিজিটাল হয়ে গেছে, নামাজও ডিজিটাল। এ নবীর উম্মত, একটু জবান খুলে বলেন, আমার নবী নামাজ পড়ছেন কি পড়েন নাই? আরো আসতে বলেন। আমার নবীর নামাজ দেখছে কারা? সাহাবায়ে একরাম। সাহাবায়ে একরামের নামাজ দেখছে কারা? তাবেঈন, তাবেঈন, এইভাবে খোলাফায়ে রাশিদিন। ওই নবীর উম্মতের দল দেওবন্দিরা, ওই হাটাজারি, ও নবীর উম্মত, এক কথায় আহলে হক কওমি উলামায়ে ইকরাম যেই নামাজ তোমাদেরকে শিখায়, যেই নামাজ তোমাদেরকে পড়ায়, এটাই হলো নবীওয়ালা নামাজ। ভিন্ন নামাজ আমাদের মাঝে যারা নতুন পদ্ধতিতে শিখাইতে আসে, এটা আসলে নামাজ না, নামাজ নামে সার্কাস খেলা। এ নবীর উম্মতের দল, এক নম্বরে নামাজ। নামাজটা তুমি কেমনে পড়বা? তোমার মন মতো নামাজ পড়লে নামাজ হবে না, নামাজটা পড়তে হবে নবীজির তরিকায়। কষ্ট হয়, ওঠা বসা করা যাবে না। আমি অনেক দূর থেকে আসছি, আপনারা তো এমন নয় যে 2-10 মাইল দূরের থেকে আসছেন, আপনারা তো কাছাকাছি। উঠা যাবে না। যদি কষ্ট মনে করেন মোনাজাত দিয়ে দেব। কষ্ট হয়? যদি না হয় উঠা বসা করা যাবে না। হয়তো আল্লাহ পাক মাহফিল কামিয়াব করতে পারে, পুরা প্যান্ডেলের চতুর্দিক ভরপুরও করে দিতে পারে, বাহিরের মানুষ ভিতরেও আসতে পারে, নাকি বলেন? কে আনলে আসবে? কে আনলে আসবে? আল্লাহ পাক দোকানপাটে, বাড়িতে, কম্বলের নিচে যারা ঘুমানো, আল্লাহ পাক সবাইকে মাহফিলে যোগদান করে আখিরি মোনাজাতে চোখের পানি ছেড়ে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, এক নম্বরে নামাজ। নামাজ পড়লে কি ফায়দা হয়? নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে? কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। এদিকে গেলাম না, সময় কম, দীর্ঘ টাইমও আলোচনা হবে না। এ নবীর উম্মত, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না, ফরজে কিফায়া। হ্যাঁ, ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন আর ফরজে কিফায়া এক না ভিন্ন? জানাজার নামাজ ফরজে কিফায়া, এলাকার কিছু সংখ্যক আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু ফরজে আইন নামাজ
আমার পক্ষ থেকে আমার বাবা আদায় করলে, পীর আদায় করলে, স্ত্রী আদায় করলে, ছেলে মেয়ে আদায় করলে আমার পক্ষ থেকে আদায় হবে না। নামাজের আহকাম হুকুম কি? ফরজে আইন নামাজ তুমি দাঁড়ায় 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 পড়া লাগবে। দাঁড়াইতে পড়তে যদি কষ্ট হয়, তুমি ফরজে আইন নামাজটা বসে বসে আদায় করো। তুমি বসেও ফরজে আইন নামাজ আদায় করতে পারো না, তুমি শুয়া শুয়া ফরজে আইন নামাজ আদায় করো। ফরজে আইন নামাজটা তুমি শুয়াও পারো না, তুমি এত অসুস্থ হয়ে গেলা। ও নবীর উম্মত, শরীয়তের আহকাম হলো তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে বইসাও পড়তে পারো না, দাঁড়াইয়াও পড়তে পারো না, শুয়াও পড়তে পারো না। তুমি কি করবা? কি করবা? নামাজটা তো তোমার পড়তেই হবে। বলে তুমি ইশারায় নামাজ আদায় করো, ইশারায়। তারপরেও ফরজে আইন নামাজ বন্ধ করা যাবে না। হুশ থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো, কাজা করো, কাজা করো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ফরজে আইন নামাজ বুঝলাম, ফরজে কিফায়াও বুঝলাম, কিন্তু ফরজে আইন নামাজের গুরুত্ব কম দিয়া ফরজে কিফায়ার গুরুত্ব ইদানিংকাল বেশি হয়। কথা কয় না? কেমনে বুঝাবো? এলাকার মেম্বার সাহেব মারা গেছে, চেয়ারম্যান সাহেব মারা গেছে, এখন তো নামাজ পড়া দরকার, জানাজার নামাজ পড়া দরকার। কিন্তু এলাকার মধ্যে বহু টুপিওয়ালা ছাড়াও বহু মানুষ জানাজার নামাজে হাজির হয়। জানাজার নামাজে হাজির হইছে কেন? কয় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশারের নামাজও পড়ে নাই, রাত 10টা 9টায় জানাজার নামাজে গিয়া হাজির হইছে। আরে ভাই, তুমি জানাজার নামাজে কেন গেলা? তোমার তো আগে ফরজে আইন নামাজ তোমার উপরে আগে ফরজ। আগে তুমি ফরজে আইন নামাজ আদায় করো, তারপরে তুমি জানাজার নামাজ আদায় করলে জানাজা তোমার সওয়াব হবে। ফরজে আইন বাদ দিয়া জানাজায় গেলেও এই জানাজায় তোমারে জান্নাত দিতে পারবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ গুনার কাছ থেকে ফিরায় রাখবে। কইতাম নি একটু আনুষঙ্গিক কথা? কইতাম। ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তোমরা কি নামাজ পড়ো? জবাব আসবে মাঝে মাঝে পড়ি। কি নামাজ পড়ো? কয় জানাজা পড়ি, ঈদুল ফিতর পড়ি, ঈদুল আজহা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। তুমি কি মক্কা মদিনা গেছো? বলে হ্যাঁ। কেন গেছো? কয় আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কসম, এই সমাজের মানুষগুলো মেম্বার সাহেব যদি ওয়ার্ডের 5 ওয়াক্ত নামাজ পড়তো, এ নবীর উম্মতের দল সবাইকে যদি বলতো এ ওয়ার্ডের সদস্য, এ ভোটারের দল 5 ওয়াক্ত নামাজ পড়, ঠিকভাবে চল, আল্লাহকে ভয় কর, তাকওয়া ভিতরে ঢুকাও, এইভাবে বলিয়ে যদি ওয়ার্ডবাসীকে সচেতন করত, আল্লাহর কসম ওয়ার্ডের মানুষগুলি স্বর্ণের মানুষ হয়ে যাইত। কিন্তু মেম্বার সাহেব এই তো বেতাল, বেজারেন নেই। চেয়ারম্যান সাহেব এক কথায় প্রত্যেকটা দায়িত্বশীল যারা সমাজের কর্ণধার, যারা সমাজকে পরিচালনা করে, বিচার করে, সালিশ করে, আল্লাহর কসম সবাই যদি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাইতো, এই বাংলাদেশটা স্বর্ণের টুকরায় রূপান্তরিত হতো। নামাজ নাই, নামাজ, অথচ নামাজেই তোমারে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পইরাও তো আবার অন্যায় করে। এটার জবাব হলো নামাজির দোষ, নামাজের কোনো দোষ নাই। নামাজির দোষ, যার কারণে অন্যায় করে, নামাজের কোনো দোষ নাই। প্রশ্নের জবাব হলো নামাজিরা নামাজ পড়ে, নামাজ কেন পরের জমি ঠেলে? নামাজিরা নামাজ পড়ে কেন মিথ্যা কথা বলে? নামাজিরা নামাজ পড়ে কেন সুদের খাতার থেকে নাম কাটতে পারে না? নামাজিরা নামাজ পড়ে কেন ঘুষ খায়? নামাজিরা নামাজ পড়ে তারপরও বিড়ি টানে, আসে না নাই?
কেন? নামাজির নামাজ হয় না। কেন হয় না? নামাজের যত আহকাম আছে হয়তো এগুলি নামাজির শুদ্ধ হয় না। কেরাত সহি নাই, রুকু সহি নাই, সেজদা সহি নাই, তাসবিহ সহি নাই, তাশাহুদ সহি নাই। যেইভাবে নামাজ পড়ার কথা বলা হয়েছে ওইভাবে নামাজ হয় না। অথচ মসজিদের ইমাম গুনাহ করে না, পাপ বেশি করে না। পাপ যে করে না তা না, সবাই কম বেশি পাপ করে। তবে ইমাম সাহেব সুদ খায় না, ঘুষ খায় না। যদি কোনো ইমাম ঘুষ এবং সুদ খায়, মনে করতে হবে এটা ইমাম নামের কলঙ্ক। তাহলে ইমাম সুদ খায় না এটাই বাস্তব, ইমাম ঘুষ খায় না এটাই বাস্তব কথা। দেখো কয়টা মসজিদের ইমাম অন্যায় করে পাইকারি হারে, বুঝা গেল ইমামের নামাজ ঠিকই হইতেছে। মুসল্লি তোমার নামাজ ঠিকভাবে হয় না। নামাজটা সুন্দর করো, ইমামের কাছে দাঁড়াও, মুয়াজ্জিনের কাছে দাঁড়াও, মুয়াজ্জিনের কাছে বলো, মুয়াজ্জিন সাহেব আমার সূরা ফাতিহাটা শুনুন হয় কিনা। কারণ নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইচ্ছা করে যদি সূরা ফাতিহা কেউ তরক করে তার নামাজই বাতিল। নবীর উম্মতের দল, কেরাত পড়া ফরজ, সহি শুদ্ধভাবে পড়তে হবে, না হয় নামাজ সহি হবে না। নামাজ যদি সহি করতে হয় তাহলে একজন হক্কানি আলেম বুজুর্গ, একজন হক্কানি আহলে হক পীর, একজন আহলে হক ইমামের সোহবতে যাইয়া তার কাছে প্রশ্ন করবেন, কেমনে রুকু করব, কেমনে সেজদা করব, কেমনে তেলাওয়াত করব। যদি এইভাবে প্রশ্ন করতে পারেন, ইমাম রাগ হবে না, মুয়াজ্জিন রাগ হবে না, আপনাকে নামাজের পদ্ধতিটা শিখায় দিবে। এতদিন সেজদা দিয়া মজা পান নাই, পদ্ধতি শিক্ষা যদি সেজদা করেন, আল্লাহ পাক একটা সেজদার মধ্যে যে কত মজা দিবে এটা সেজদা না করলে বোঝা যাবে না। নামাজ পড়ব কার জন্য? কার জন্য? আরো আসতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? সব ইবাদত আল্লাহর জন্য। বয়ান শোনেন কার জন্য? বয়ান করি কার জন্য? যদি এটা আল্লাহর জন্যই হয়, হতে পারে এই মাহফিলটাও পরকালে নাজাতের ব্যবস্থা। ভাইরা আমার, রব্বিকা ওয়ানহার কোরবানি, কোরবানিটা করব আল্লাহর জন্য। প্রশ্ন হতে পারে, কোরবানির কথা শুনলেই মানুষ মনে করে জিলহজ মাসের 10 তারিখ যে কোরবানি আসতেছে, মনে হয় এই কোরবানির কথা। হ্যাঁ, তবে এই কোরবানিকে বাদ দেয়া যাবে না। এই কোরবানিও আছে বটে, তবে দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা নবীজির তরিকায় আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হবে, ওটাই হবে কোরবানির মধ্যে শামিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। বেঈমানরা মক্কার আবু জাহাল, সাইবা, উকবা, আবু লাহাব আমার নবীরে বলতো লেজ কাটা নির্বংশ। ঘুম আসে আপনাদের? ঘুম? তাহলে কি বললেন আপনারা? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নবী নির্বংশ, লেজ কাটা। আমার নবীর বংশের মতো এত ভালো বংশ আর দুনিয়ায় আর আসবে? তাহলে ওরা যা বলছে সত্য না মিথ্যা? আমার নবী লেজ কাটা কেন বলছে? বলে তার মা নাই, বাবা নাই, অল্প বয়সে দুনিয়ার থেকে মা চলে গেলেন, তার মানে 6 বছর যখন হয়, বাবার চেহারাটা জীবনে দেখতেই পারে না। বাবা হারা সন্তান, মা হারা সন্তান এতিম বলে, যার কারণে তার লেজ কাটা বলে গালি দিয়েছে। আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর,
আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আপনাকেই তো আমি এতিম বানাইলাম, আপনি চিন্তা করবেন না রে নবী। আপনাকে যারা খারাপ বলে, লেজ কাটা বলে, নির্বংশ বলে, গালি দেয়, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি ভালো, আপনি ভালো, আপনি লেজ কাটা নয়, আপনি নির্বংশ নয়। যারা আপনাকে লেজ কাটা আর নির্বংশ বলে, তারাই দুনিয়ার মধ্যে লেজ কাটা আর নির্বংশ, ঠিক কিনা? আমার নবী কেমন নবী জানো? আমার নবী কেমন নবী জানো? আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন জানো? আমার নবীর গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম। আল্লাহর পক্ষ থেকে আমার নবীর গায়ে ঘাম, আমার গায়েও ঘাম, আমার ঘাম থেকে আসে দুর্গন্ধ। যার কারণে সেন্ট দাও, পাউডার দাও, তারপরেও ঘামের দুর্গন্ধ মরে না। আমার নবীর গায়ের মধ্যেও ঘাম দিত, আমার গায়েও ঘাম দেয়, আমার ঘামের থেকে আসে দুর্গন্ধ। আর আমার নবীর ঘামের থেকে আসতো মেশকো আম্বরের ঘ্রাণ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন, সদা ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা এ জমিন। ভাইরা আমার নবী কেমন মায়ার নবী, দয়ার নবী। শোনো একখানা হাদিসের কথা, গল্প নয়। আবু দাউদ শরীফ নামক একখানা হাদিসের কিতাব আছে না নাই? হাদিসের কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়। আখিরি জামানার পয়গম্বর যখন নবুয়ত পায়, নবুয়ত পাওয়ার পর পয়গম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কোরআন তেলাওয়াত কইরা মানুষকে ব্যাখ্যা করে বুঝাইতেন, তারজমা করতেন। নবী বুঝাইতেন আর বলতেন এইটা হারাম পথ, এটা হালাল পথ, এই পথে চললে জাহান্নামে যাইবা, এই পথে চললে জান্নাত পাইবা। এই জন্য আমার নবী ঘর থেকে বের হয়ে গেল। সামনেই আমার নবীর সামনে এক ইহুদি দাঁড় হয়ে গেল। নবীরে ব্রেক করে দিল, দাঁড়াও, কোথায় রওনা করেছো? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আমি যাব কালেমার গান গাওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য। তুমি কালেমার গান গাইবা, তার মানে তুমি কি নবী? বলে হ্যাঁ। বলে তোমার চেহারার দিকে তাকাইলে নবী নবী বোঝা যায়, কারণ তোমার চেহারার মধ্যে যে মায়া, এই মায়াবী চেহারায় আমাকে পাগল বানায় দিছে। দাঁড়াও, তোমার পরিচয়টা একটু দিয়া যাও। তোমার পরিচয়টা যদি আমি পাই, তাহলে তোমার হাতে হাত লাগাইয়া আমিও তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, বংশ কুরাইশ। আমার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, মক্কায় আমার জন্ম। আল্লাহর নবী বলেন, আর কি শুনবারে ভাই? ইহুদি বলে, না না না, আর কিছু শুনতে চাই না। তবে তুমি যদি নবী হও, নবী হওয়ার সনদ তো তোমার কাছে আছে, দলিল আছে। আমার নবী বলেন, হ্যাঁ, তোমার কয়টা দলিল লাগবে? আমাকে আল্লাহ নবী ও নবুয়ত দান করেছে, আমার কাছে নবী হওয়ার দলিল আছে। এবার ইহুদি ডেকে বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তোমাকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাশ করতে পারো, তাহলে আমি তোমারে নবী বলে স্বীকার করব। আমার নামটা আর ইহুদির খাতায় রাখব না। আমিও কালেমা পরে তোমার দলে দলভুক্ত হইয়া কালেমার গান গাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেগাদান, আইনানে খুদ বদসতে খাজাদান, গরব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জহলহন এক সাবুদে, আদমিরা আদমি আদলাজিমস, উদরাগর বুনা বাশত হাই জামাস। ভাইরা আমার, আল্লাহর নবী বলে, কেমন পরীক্ষা করবা করো,
ইহুদি ডাক দিয়া বলে পরীক্ষাটা বড় মারাত্মক মারাত্মক। আল্লাহর নবী বলে যত মারাত্মকই পরীক্ষা করো, আল্লাহ যদি আমার সহায় থাকে কোন পরীক্ষায় আমি ফেল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষায় পাশ করায় দেবে, ঠিক কিনা জোরে কর। ইহুদি ডাক দিয়া বলে তোমার নজরে কি নবী পাহাড় দেখো? পাহাড় পাহাড় পাহাড়। হ্যাঁ পাহাড় দেখি। পাহাড়ের উপরে কি বিশাল আকৃতির এক গাছ দেখো? বলে হ্যাঁ তাও দেখা যায়। ওই গাছ পাহাড়ের উপর থেকে যদি তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। এ যুবকের দল, এ পর্দার অন্তরালার মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানে যায় রে যুবক, বৃদ্ধ বাবাজিরা, উঁচু আওয়াজে জবাব দিয়া বলো, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে কি পারে না? কাদের খুদ রত্তদারি বড় কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নেগাহদার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। পাহাড়ের উপরের গাছ নবীর কথা মতো আসতে পারেনি। আরো জোরে, আরো জোরে। নবী আমার ডেকে বলে এই পাহাড়ের উপরের গাছ, দেরি করিও না। ইহুদি প্রমাণ চায় আমি নবী কিনা। পাহাড়ের উপরের গাছ আর দেরি করে না, আমার নবীর ডাক শুনিও, পবিত্র জবানের বাণী শুনিও। আল্লাহর হুকুমে পাহাড়ের উপরের গাছ এবার আস্তে করে পাহাড়ের তলদেশের শিকড়গুলি উগলাইয়া আমার নবীর প্রেমে গাছ পাগল হইয়া এবার নবীর দিকে গাছ ভাসমান হইয়া দৌড়ায়। আমার নবীর সামনে গিয়া গাছ দণ্ডায়মান হয়। আল্লাহর নবী বলে গাছ জবাব দাও, আমি কে? গাছের জবান খুলতে পারে কে? খুলতে পারে কে? গাছের জবান আল্লাহ খুলে দিলেন। মানুষের মতো গাছ এবার কথা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ আরবি হায়াওয়ান নবী রাস্তে পেশা, মুহাম্মদ আরবি হায়াওয়ান নবী রাস্তে পেশা, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। शाफिए मुशफ़ा नामे मुहम्मद अहमद, इताअत रसूल ना हो तू जिंदगी बर्बाद, इताअत रसूल ना हो तू जिंदगी बर्बाद। বলবো ঘটনাটা ভাইরা আমার, শুনবেন তো সবাই? কতক্ষণ? কি বলে? সারা রাত। কারা কারা? আল্লাহু আকবার। যারা হাত উঠান নাই উঠাবেন না, হাত নামান। যারা সারা রাত্র শুনবেন না তারা হাত জাগান, হাত নামান। ঠগলেন ঠগলেন, জিততে পারলেন না। সারা রাত্র বয়ানও হবে না, কিছুক্ষণের মধ্যেই মোনাজাত। তবে
সারা রাত্র বয়ানের পক্ষে যারা আছেন, তার মানে সারা রাত যদি বয়ান করা হয় সারা রাত্র শুনবো। এটা কোরআনের আকর্ষণে, নবীর হাদিসের আকর্ষণে, আমার কোনো আকর্ষণ নাই। যদি শুনেন, যদি নিয়াত করে থাকেন সারা রাত্র বয়ান শুনবেন, এখনো 5 মিনিটের মধ্যে যদি মোনাজাত হয়ে যায়, সারা রাত বয়ান করলে শুনলে যেই সওয়াব হইতো, আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব নিয়াতের বদৌলতে আমল নামায় দান করবে। এবার যারা শুনবেন না বলে হাত জাগাইছেন, নিয়াত পরিবর্তন করেন। সারা রাত্রের পক্ষে আছি, কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করলাম, ও পয়গম্বর, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। গাছ সাক্ষ্য প্রদান করতেছে, গাছ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য প্রদান করলাম, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দান করেছে, তার মানে আল্লাহর পাঠানো পয়গম্বর আপনি। এই কথা শোনার পর এহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বুঝলাম গাছ কথা বলল, আরো একটা প্রমাণ চাই। গাছের ঠালপালা খাল বাকল যদি তোমারে নবী বলে স্বীকার করে, সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। গাছের ঠালপালা খাল বাকল চামড়া পর্যন্ত জানায় দিল, ও পয়গম্বর, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আপনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। আজকে গাছ চিনল নবীরে, মাছ চিনল নবীরে, জংলার হরিণও চিনল নবীরে, কিন্তু আমরা মুসলমান হইয়া নবীরে চিনতে পারলাম না, ঠিক কিনা? আবার মাঝে মাঝে এই নবীরে গালি দেয়, সন্ত্রাস কয়, লুভি কয়, চরিত্রহীন কয়। কারা? যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জবাব দেন, এই মুসলমান জবাব দেন, জবাব দেন। এই এখানে যারা বসছেন, এখানে যারা বসছেন, আমি জানি প্রত্যেকটা যুবকের সিনার ভিতরে নবীজির মহাব্বত আছে, আল্লাহর মহাব্বত আছে, খানায়ে কাবা বাইতুল্লাহর মহাব্বত আছে, কোরআনের মহাব্বত আছে। উঁচু আওয়াজে বলবা, যারা বাবার আদর্শবান সন্তান, বাবারে গালি দিলে মেজাজ গরম। ও নবীর উম্মত, মার আদর্শবান সন্তান, মাকে গালি দিলে মেজাজ গরম। বাঁশের লাঠি লইয়া তুমি ওই দুশ্মনের বিচার করার জন্য ময়দানের মধ্যে হাজির হও। জবাব দাও উঁচু আওয়াজে। আমাদের দেশে যত নেতা নেত্রী আছে, আমাদের দেশের মধ্যে যত মা বাবা আছে, পীর মাশায়েখ আছে, সকলের উপরে আমার নবীর ইজ্জত নাকি নিছে? যুবকের দল, সকলের উপরে যদি নবীর ইজ্জত হয়, তাহলে আজ থেকে অঙ্গীকারবদ্ধ হও, এই ময়দান থেকে অঙ্গীকারবদ্ধ হও, শপথ করো, পণ করো, জীবন যাবে তো ইসলামের জন্য যাবে, জীবন যাবে তো ইসলামের জন্য যাবে, কোরআনের জন্য যাবে, নবীর জন্য যাবে। যদি আমার জীবন দিতে হয়, যদি কোনো বেঈমান ভবিষ্যৎ প্রজন্মে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন নাস্তিকরা নবীরে কিছু বললে ছাড় দেওয়া হবে না, তালের সাথে তাল মিলিয়ে আমিও বলি, ও প্রধানমন্ত্রী এই কথা বললেই হবে না, নতুন ভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করেন, নতুন ভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করেন। নাস্তিকরা যদি নবীরে গালি দেয়, সাথে সাথে ওই নাস্তিকরে বাইতুল মুকাররমের ঘেরে ফাঁসিতে ঝুলাইয়া দেন। যদি ফাঁসিতে ঝুলাতে পারেন, এই বাংলার জমিনে যত নাস্তিক আছে সব তারের মতো সোজায় যাবে। ভবিষ্যৎ প্রজন্মে কোন নাস্তিক নবীরে গালি দেওয়ার সাহস পাবে না। तुम दे मुसलमान हो, तुम दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। भाईरा आमार, ताहले काफনের কাপড় কেন? অঙ্গীকারবদ্ধ হও। বাবারে গালি দিলে পিঠাও দুশমন রে। যেই নবীর হাতে হাউজে কাউসার, যেই নবী পরকালে শাফাআত করবে, যেই নবী বিনে পরকালে কেউ আমাকে শাফাআত করতে পারবে না, সেই নবীর নামে আজ
যেই বেঈমানেরা নবীকে খারাপ বলে গালি দেয়, যুবক রেডি হতে হবে, কারণ বহু সহ্য করেছি আমরা। এই দেশের মধ্যে আমরা গণনা করতে পারি কয়টা নাস্তিক আছে। আমরা জানি নাস্তিকরা হলো দুর্বল, মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালারা হলো সবল। আমরা যদি ময়দানের মধ্যে কাফনের কাপড় নিয়ে এই পণ করে অঙ্গীকারবদ্ধ হয়ে নামতে পারি, যদি কোনো নাস্তিক ভবিষ্যতে আল্লাহর নবীকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাজপথে কাফনের কাপড় নিয়ে নামবো, এই অঙ্গীকারবদ্ধ হয়ে হয়তো নাস্তিকরা দেশে থাকবে, না হয় আমরা থাকবো, হয়তো আমরা মারবো, না হয় নাস্তিক মারবো। মৌলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব এখানে যারা বসছেন সবাই একদল করেন না? আওয়ামী লীগ করেন, বিএমপি করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই করেন, হেফাজত করেন, তবলিগ করেন, নানুপুর করেন, উজানি করেন, কথা কন না কেন? আপনাদের আল্লাহ কয়জন? এই জোরে আওয়াজ দিয়া বলো, আল্লাহ কয়জন? নবী কয়জন? কাবা কয়টা? কোরআন কয়টা? নবীর ব্যানারে দ্বন্দ্ব নাই, পীরের ব্যানারে থাকতে পারে, রাজনৈতিক ব্যানারে থাকতে পারে, নবীর ব্যানারে দ্বন্দ্ব নাই। যেই বেঈমান নবীকে গালি দিবে সাথে সাথে তাকে জবাই করে দিতে হবে। কোরআন সুন্নাহর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভাইরা আমার, ভয় পান? ভয় পায় কারা? মোমেনরা কারে ভয় পায়? আরো জোরে বলেন। আমরা কি সবাই এক কালারের, এক বংশের, এক জেলার, এক থানার? বাংলাদেশের যে কালেমা, ইন্ডিয়ার কালেমা ভিন্ন। ইন্ডিয়ার মুসলমানরা যেই কালেমা পড়ে, বাংলাদেশের মুসলমানরা সেই কালেমাই পড়ে। কথা কন? কোনো দ্বন্দ্ব? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। বলবো আসল কথা বলবো? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। মুরব্বীরা ওয়াজ বুঝেন? ডিজিটাল ওয়াজ মুরব্বীরা বোঝেন তো? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। কোনো দ্বন্দ্ব করা যাবে না। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, বলবে আমায় পাগল, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, আসল কথাটা শোনো, আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব হিসাবে এক দেহ এক প্রাণ মুসলমান। বলবেন নি? যারা মুসলমান তাদের আওয়াজ উঁচু করে বলবেন, মুসলমান আমি তো মুসলমান, আমি তো জোরে, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজবি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো শরম করে, শরম লজ্জা লাগে মুসলমান বলতে না? জোরে বলেন মুসলমান। আপনি কি? আরো জোরে। আমি কি? এখানে সবাই যারা কি মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। কাবার বিরুদ্ধে স্লোগান দিয়া দল থেকেও নমিনেশন পায় নাই, বাতিল, স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হয়। এই বাংলাদেশের টুপিওয়ালা মুসলমান পারে না এমন কোনো কাজ নাই। তসলিমা নাসরিন রে ধাওয়াইছে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা চরমনাইয়ের জমিনে ঘুমান্ত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। এই দেশের মধ্যে যদিও আল্লাহওয়ালারা নাই, কিন্তু তাদের সওয়াল পাওয়াল আছে না নাই? আছে না নাই? ওই তসলিমা বাগজে বাংলাদেশের কথা মুখে উচ্চারণ করতে পারে না, কিয়ামত পর্যন্ত মনে হয় আর পারবেও না। কারণ এই বাংলাদেশের মুসলমান যদি একবার ময়দানে নেমে যায়, তারা তাদের আন্দোলন সাকসেস হওয়া না পর্যন্ত ঘরে ফিরে যায় না। এটা হলো সেই দেশ, যেই দেশে বসবাস করি আমরা। যাই হোক, তাহলে আল্লাহর নবীকে আল্লাহ পাক কি দিবেন? হাউজে কাউসার। দুই শর্তের বিনিময়ে, একটা হলো নামাজ আর একটা কোরবানি। দুই শর্তের বিনিময়ে কাউসার। আর এই কাউসার আমাদের দরকার দুনিয়ায় না, কাউসারটা দরকার হাসরের ময়দানে। ভাইরা আমার, আরো 2-4 মিনিট চলুক, কি বলেন? বলছিলাম না লোকজন আসবে, তবে আশেপাশে যারা ছিল সবাই মনে হয় আসছে। আসছে না? পিছনে তাকায় বিশ্বাস হয় না, হুজুরে মিথ্যা কথা কয় মনে হয়। আসছে তো মাশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমার নবী ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো না খারাপ? আমার নবী কেমন ভালো? বলে আমার নবীর মতো কোনো নবী নাই। যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের কথা বলে নাই। মা আমিনার গর্ভ থেকে আসছে, আমিনা নজর করে তাকায় দেখে আমার নবীর ঠোঁট দুইটা নড়ে, আমিনার কান দুইটা নবীর ঠোঁটের কিনারায় লাগায় দিছে। ওই ঠোঁটের কিনারা থেকে আওয়াজ পায়, ইয়া উম্মতি উম্মতি। বোঝা গেল আমার নবী দুনিয়ায় আসছে উম্মতের টেনশন নিয়া। আমার নবী মেরাজে গেছেন, উম্মতের কথা বলেন নাই। আমার নবী এখনো, ও নবীর উম্মত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি, তখনও উম্মতের কথা বলেন নাই। নবী এখন নবীজির রওজায় ঘুমায়, ওখানেও আমার নবী উম্মতের কথা ভোলে না। কেমন উম্মত দরদি আমার নবী, কেমন! এ আল্লাহর গোলাম, কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে। দেখো যুবক, 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা? এ 2 ফোঁটা চোখের পানি হইতে পারে পরকালে নাজাতের জন্য জরিয়া। এখানে অনেক আসো মা নাই, অনেকে আসো বাবা নাই, কবরে ঘুমায় রইছে মা বাবা। তারা কবরের মধ্যে ঘুমায়া কান্না করে আর বলে, সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসো, তোর বাবা তোরে লাইনে উঠায় দেওয়ার জন্য অল্প বয়সে আমি কোমরটারে বাঁকা করে ফেলছিলাম, কালো দাড়ি সাদা বানায় ফেলছি, শুধুমাত্র সন্তান তোর টেনশনে। আজকে তোর বাবা দুনিয়ায় নাই, পাতলা 3খানা কাফনের কাপড়ে প্যাকেট বানায়া
তোর বাবারে কবরে রাইখা তোরা বিদায় হয়ে গেলি, আজও পর্যন্ত তোর বাবার খবর নিলি না। কবরের মধ্যে তোর মা, দুনিয়ার মধ্যে কতই না তোর মা কষ্ট করলাম, 10 মাস 10 দিন তোরে গর্ভে নিলাম, 2.5 বছর 2 বছর বুকের দুধ পান করেছো। এ সন্তান, নিজে আমি ভিজা জায়গায় ঘুমাইয়া তোমাকে শুকনা জায়গায় শোয়াইলাম, আমি নিজে মুখে পেটে ক্ষুধা, আমি তোমাকে লোকমা দিয়া খাওয়াইয়া তিল তিল করে বড় করলাম। আজকে তুমি পড়ে আসো দুনিয়ায়, আমি পড়ে আসি কবরে। এ সন্তান, কবরে আমি গুনাহ নিয়ে আসলাম, তোমার মা কবরের মধ্যে তোমার বাবা গুনাহ নিয়ে আসলাম। এই কবরের মধ্যে আসিয়া দেখলাম জাহান্নামের আগুনের সাপে জড়াইয়া পেঁচাইয়া ধরছে। এই আযাব থেকে আমি রেহাই পাই না। এ সন্তান, মাহফিলে গেছো, দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। এ আল্লাহর নবীর উম্মত, মা চলে গেল, বাবা চলে গেল, আমিও একদিন চলে যাব কিনা? আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কারণ আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়ার থেকে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন, শুধু তাই নয়, যার মধ্যে প্রাণ আছে, প্রাণ, এই প্রাণওয়ালাদেরকে এই দুনিয়ার থেকে বিদায় হতে হবে, আল্লাহর কাছে পুনরায় আবার ফিরে যেতে হবে। এ যুবক ভাই, কেমনে যাবা? তোমার বাবা মারা গেল, পাশে বইসা তুমি তোমার বাবার মুখে পানি দিলা, দেখো নাই তোমার বাবার গালবে বে পানিগুলি জমিনে পড়ে গেছে, বাবা পানি গিলতে পারে নাই। তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মাও পানি গিলতে পারে নাই। এমন একটা সময় আসবে রে, আমার মুখে ও সন্তানেরা পানি দিবে, 2 গাল বেয়ে বেয়ে পানি জমিনে পড়ে যাবে, আমিও পানি গিলতে পারবো না। আমার নবীর মুখেও মরণের আগে পানি দেয়, পানি। আম্মা জান আয়েশা নবীর শিয়রে বসা, পাত্র থেকে পানি উঠায় চামিচ দিয়া নবীর মুখে দেয়। আল্লাহর পয়গম্বর নজর করে তাকায়, দেখে সময় আর বেশি নেই। আজরাইল অপেক্ষা করে, জিবরাইল আলাইহিস সালাম এসে নবীর সামনে হাজির। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি আল্লাহ কি নিবে? আল্লাহর কাছে জিজ্ঞেস করো, গুনাহগার উম্মতের জিম্মাদারির কে নিবে? আমি দুনিয়ার থেকে বিদায় হলে আমার উম্মতগুলি এতিম হয়ে যাবে, আমার এতিম উম্মত আমারে পাবে না। এই এতিম উম্মতগুলোর কি জিম্মাদারি আল্লাহ নিবে? জিবরাইল আমিন আসবে, আয়েশা বলবে, নবী, আল্লাহ জিম্মাদারি নিয়েছে আপনার গুনাহগার উম্মত যদি 1 বছর মরণের 1 বছর আগে যদি তাওবা করে, কালেমা নসিব হয়, আল্লাহ পাক আপনার ওই উম্মতের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী আমার তো খুশি হওয়ার কথা, নবী খুশি না হইয়া আরো ডাবল কান্নায় ভেঙে পড়লেন। কেন নবী কাঁদে? কারণ উম্মত তো জানবে না 1 বছর আগে তার মরণ হবে, 1 বছর আগে তার মরণ হবে, জানবে না। তাহলে আমার উম্মত তাওবা করবে কিভাবে? আমার উম্মত মরণের খবর জানবে না, তাওবাও করতে পারবে না, আমার উম্মত জাহান্নামের আসামি হয়ে কবরে চলে যাবে। আমি শান্ত হতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে আবার পাঠায়, জিবরাইল যাও আমার নবীকে কানতে নিষেধ করুন, সবারই কান্না সহ্য হয়, নবী কানলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ডাক দিয়া বলো, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ পাক নিয়েছে। কি জিম্মাদারি নিছে? বলে মরণের
আগে যদি আপনার উম্মত তাওবা করে মরতে পারে, কালেমা নসিব হয়, আল্লাহ পাক ওই উম্মতের জীবনের সব গুনাহ মাফ করিয়া নামটা জাহান্নামের খাতার থেকে কাইটা আপনার ওই উম্মতকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। নবী এবার খুশি হয়ে গেল, জিম্মাদারি আল্লাহ নিয়েছে, নবী খুশি হয়ে গেছে। হযরতে আজরাইল বাড়ির দরওয়াজার কিনারায় হাজির, ডাক দিয়া বলে, তোমরা নবীর কাছে কারা আছো? সরে যাও, আমি নবীর সাথে একটু গোপন কথা বলবো, বৈঠক করব। কারণ দুনিয়ার এমন কোন মানুষ নাই যে আজরাইল তার কাছে জিজ্ঞেস করে, জান কবজ করে। কিন্তু আমার নবী এমন নবী, মায়ার নবী, দয়ার নবী। নবীরে বলে, নবী আপনি কিছুদিন দুনিয়ায় থাকতে চাইলে আপনার হায়াত আল্লাহ বাড়ায় দিবে। আপনি আল্লাহর কাছে বললেই আল্লাহ পাক হায়াত দিবে। আর যদি আপনি বলেন এখন এই আল্লাহ পাকের দিদারে চলে যাবেন, মাশুক মাওলার কাছে চলে যাবেন, তাহলে আল্লাহ পাক এখনই আপনাকে নেয়ার জন্য নির্দেশ করেছে। এক ডাক, দুই ডাক, তিন ডাক, কেউ শোনে না। ও নবীর উম্মত, কিতাবে আসছে ঘরের দরওয়াজা পর্যন্ত থরথর করে আজরাইলের হাকে কাঁপা শুরু হয়ে গেল। হযরতে ফাতেমা ডেকে বলে, আব্বাজান অসুস্থ, ঘরে ঢুকতে দেওয়া যাবে না। আব্বাজান অসুস্থ, অসুস্থ, এখন কাউরে ভিতরে প্রবেশ করা যাবে না, দরওয়াজাও খোলা যাবে না। এবার আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীকে, আল্লাহর নবীর দিকে ফাতেমা দেখে কান্না করে আর বলে, আব্বাজান কে ঘরের দরওয়াজার কিনারায় আসছে জানি না, তবে আমার মধ্যে বড় ভয়। আব্বাজান এত বড় জোরে হাঁক দিল, যেই হাঁকে আমাদের ঘরটা পর্যন্ত কেঁপে উঠল। কে আব্বাজান, আপনি কি চিনেন? নবী বলে, ও ফাতেমা, আজরাইল অপেক্ষা করতেছে, কিছুক্ষণের মধ্যেই তুই বাবা হারামাগো এতিম হয়ে যাবি। হযরতে ফাতেমা আর দেরি করে নাই, আমার নবীর বুকের উপরে পড়ে গেছে। নবীরে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হন, আব্বাজান ঘরের মধ্যে 3 দিন চুলায় আগুন জ্বলে না, 3 দিন খানাও খাই না। আব্বাজান হাসান খানা চাইতো, হুসাইন খানা চাইতো, ব্যবস্থা করতে পারতাম না। মাঝে মাঝে আপনার কাছে নিয়ে আসতাম। হাসান হুসাইন বলতো, নানার এত বড় বরকতপূর্ণ চেহারা, নানার চেহারা দেখার পর আমাদের পেট ভরে যাইতো, নানার চেহারা দেইখা ক্ষুধার কথা ভুলে যাইতাম। ও আব্বাজান, আমিও 3 দিন খানা না খাইলে মাঝে মাঝে আপনার কাছে আইসা আপনার মায়াবী চেহারা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। ও আব্বা, আপনি যদি চলে যান, কার চেহারা দেইখা আমার ক্ষুধাটা নিবারণ করব? এবার আর দেরি করে নাই, আজরাইলকে বলে, আজরাইল আয়, তাড়াতাড়ি আয়, মাশুক মাওলার জন্য আমার কলিজা জ্বলে। এই দুনিয়ার জমিনে একদল আল্লাহর পাগল আছে, পাগল চরমনাই যাইয়া, উজানি যাইয়া, এ নবীর উম্মত নানুপুর যাইয়া, তবলিকে সময় লাগাইয়া, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া একদল আল্লাহর পাগল আল্লাহর ওলি হয়ে যায়। এরা গভীর রাত্রে যায় নামাজ বিছাইয়া দেয় আর বলে, আল্লাহ সবার দরওয়াজা এই গভীর রাত্রে বন্ধ, তোমার আরশের দরওয়াজাটা খোলা। আয় আল্লাহ, দেখো বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, ভাই ঘুমায়, আমার ঘুম আসে না, তোমার মহব্বতে আমার কলিজা জ্বলতেছে। আয় আল্লাহ, তোমার কাছে গভীর রাত্রে আর কিছু চাই না, শুধুমাত্র তোমার মহব্বত চাই, গুনাহ মাপ চাই, পরকালে নাজাত চাই, তোমার দিদার চাই। এরকম একদল আল্লাহর পাগল দুনিয়ায় আছে না নাই?
নবী বলেন তাড়াতাড়ি আমার জান কবজ করো। আজরাইল দেরি করে না, আজরাইলের হাত মোবারক আমার নবীর সিনার উপরে রাখলো। এ যুবক যারা আজকে নামাজ পড়ো না, নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখো না, টুপি মাথায় দাও না, লম্বা জামা পরো না, এ যুবক যারা পাইকারি হারে অন্যায় করতেছো, পাপ করতেছো, এ যুবক দেখো নবীর জান কবজে কত কষ্ট নবী অনুভব করেছে। তোমারও তো জান কবজ হবে, আমারটাও কবজ হবে। এ যুবক আজরাইলের মাথা আসমানে, পা জামিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। এটা মন গড়া কথা নয়, নবীর হাদিস। যদি মিথ্যা মনে করো তোমার ঈমান চলে যাবে, ঠিক কিনা? আসমানে মাথা, জমিনে পা, মাশরিকে মাগরিবে তার দুহাত। আজরাইলের মাথায় এত চুল, সারা দুনিয়ার পানিও আজরাইলের মাথায় ঢালা হলে চুল ভিজিয়া এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। নীলবর্ণের দিঘির মতো চক্ষু, গায়ে কালো কালো লম্বা লম্বা পশম, আবার আগুনের জিহ্বা বের হতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম নবীর বুকে হাত, জান কবজ করে কষ্ট দিয়া, কথা কয় না কেন? সবচাইতে কম কষ্ট দিয়া জান কবজ যার করা হয়েছে তিনি হলেন বিশ্ব নবী। এবার আজরাইল আলাইহিস সালামকে আমার নবী বলে, আজরাইল হাত উঠাও, কথা শোনো আজরাইল রে, হাত উঠাও, কথা শোনো আজরাইল গো, এত কষ্ট দিও না মোর উম্মত গো, এত কষ্ট দিও না মোর উম্মত গো। আজরাইল হাত উঠায় ফেললেন। নবী বলেন, এত কষ্ট দিয়া জান কবজ কি আমার উম্মতের করো, আমাকে যেইভাবে কষ্ট দিয়া জান কবজ করো। আজরাইল কয়, নবী কোথায় কষ্ট দিলাম? আপনারে তো কষ্টই দেই না নবী, আপনার জান আমি সহজে কবজ করতেছি, কষ্ট দিয়া নয়। এ নবী, এর থেকে কম কষ্ট আর আমি আজরাইলের কাছে নয়। নবী বলে, আজরাইল তুমি যখন আমার বুকে হাত রাখলা, আমার মনে হলো 7টা বক আসমান আমার বুকের উপরে চাপায় দিলা। এ নবীর উম্মতের দলে, পর্দার অন্তরালার মাগো, তোমাদের তো মরণ হবে, আমাদের তো মরণ হবে। নবী ডাক দিয়া বলে, কষ্ট পাই ভালো কথা, তবে আমার কথা শোনো আজরাইল, যত কষ্ট আছে আমি নবীরে দাও, কিন্তু আমার উম্মতের মরণে কষ্ট দিবা না। কেমন আমার নবী উম্মত দরদি নবী, উম্মত দরদি নবী। এ যুবক ভাই টুপুডারে মাথায় লাগাইয়া দাও, এ যুবক নবীর প্রেমে দাড়িটারে রাইখা দাও, নবীর সুন্নতের উপরে আমল করো রে যুবক। হাসরের জমিনে যদি পানির পিপাসা লাগে কোথাও পানি পাবা না, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি থাকবে। নবী যখন দেখবে গালে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা গায়, নবী যখন দেখবে নিদর্শন উম্মতের আছে, নবীর খাঁটি উম্মতদেরকে নবী ডেকে বলবে, উম্মতায় এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সুন্নাত পালন করনেওয়ালা উম্মতায়,
আয়। নবী ডাক দিলে সাথে সাথে উম্মতগুলি চলে যাবে। নবী কেন ডাকছেন? আমি জানি তোদের পানির পিপাসা লাগছে। আয় আয়, আমার হাতে একটা বরকতি পানি আল্লাহ দান করেছে, যেই পানিটার নাম হলো কাউসার। এক পেলা কাউসারের পানি পান করবি, জীবনে পানির পিপাসা লাগবে না। নবী যারে ডাক দিবে তার কপাল কত ভালো গো। আর আমার নবী যাকে বলবে সোহকান 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 লিমান গায়রা বাদি, দুরহা দাড়িবিহীন ওয়ালা দুরহা, সুন্নাত বিহীন ওয়ালা দুরহা, আমার কাছে তোরা থাকিস না, তোরা আমার উম্মত না। ওই উম্মতের কপালটা কত পোড়া। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে কবরে নিয়ে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। স্টক্রে ভয় করিয়া মরণের বিছানায় কত মানুষ ঘুমের বিছানায় মরণ হয়, এই কথা ভয় করিয়া গাড়ির নিচে চাপা খাইয়া মারা যায়, এই কথা স্মরণ করিয়া ভয় করিয়া ওয়াদা করো নামাজ আর সারবানা, দাড়ি আর কাটবানা, টুপি মাথার থেকে নামাবানা, এক কথায় অন্যায় করবা না। কারা কারা নিয়ত পাকাপোক্ত করে হাত উঁচু করতে পারো, তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ আমার কাজ আমি কইরা গেলাম, আল্লাহ আমার কাজ আমি কইরা গেলাম। আল্লাহ তোমার কাজ কবুল করা। তোমার বান্দারা ওয়াদা করেছে গুনাহ আর করবে না। আয় আল্লাহ তোমার কুদরতি হাতে সবর্দ করলাম, ওয়াদার উপরে তোমার বান্দাদেরকে ইস্তেকামাত থাকার তৌফিক দিয়া দিও, জোরে বলেন আমিন। রাগ করছেন, লাভ নাই। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এই যে বুঝাইতেছি মানলে কাজে লাগবে, বুঝবা না কপাল ফুরবে, কম না ডাবল ফুরবে। কিয়ামতের মাঠে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ বলবে, এই আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমি কি তোমাদের মাঝে নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই এবং আসমানি কিতাব দিয়ে দেই নাই? নবীরা কি তোমাদেরকে আসমানি কিতাব তেলাওয়াত কইরা জাহান্নামের ভয় দেখায় নাই? নামাজের কথা বলে নাই, দাড়ির কথা বলে নাই, এক কথায় গুনাহ ছাড় নেক কর, এই কথা বলে নাই? তারা বলবে ক্বালু বালা, বলছে। মানো নাই কেন? আল্লাহর পক্ষ থেকে অর্ডার, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم أجرني من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বড় আশা করে আপনার আলিশান পাক দরবারে হাত বাড়াইলাম। এই গভীর রাত্রে কারো দরওয়াজা খোলা নাই, সবার দরজা বন্ধ,
শুধু আপনার আরশে আজিমের দরওয়াজাগুলি রাত্র গভীর হলে খোলা পাওয়া যায়। কত আল্লাহওয়ালারা গভীর রাত্রে যায় নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ আমরা গুনাহগার। অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, আয়নার দিকে তাকাইলে নিজের বড় দুর্বল মনে হয়। দাড়ি পাকা চুল পাকা দাঁত পরা বাবাজিরা হাত বাড়াইছে। যার হাত দুখানা পছন্দ হয় আল্লাহ তার উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। এ সন্তান, মার জন্য কান্দ, বাবার জন্য কান্দ, গুনার জন্য কান্দ। আল্লাহ গুনাহ করতে করতে জীবন বরবাদ করে ফেলছি। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আমরা গুনাহগার। আপনি যদি মাফ না করেন আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। আর জাহান্নাম এমন জাহান্নামের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ দাউ করে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। অনেকের বাবা মা কবরে ঘুমায় রইছে, ডাক দিয়া বলে সন্তান কবরের মধ্যে গুনাহ নিয়ে আসলাম, গুনার কারণে তোর মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোর মা বাবার কলিজা পুড়ে ছাই হয়ে গেছে। তোর মা বাবার কবরের মধ্যে জাহান্নামের সাপে গলায় পেঁচাইয়া জড়াইয়া কামড়ায়। মাহফিলে গেছো দোয়া কর, তোদের দোয়ার ফসলে আল্লাহ তোর মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ যাদের বাবা মা নাই তারা এতিম, সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। প্রবাসী ভাইরা দোয়া চাইছে গো আল্লাহ। আয় আল্লাহ অনেকে টাকা পয়সা দিছে, সবাইকে কবুল করে নেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। প্রবাসী ভাইদের মনের নেক আশা পুরায় দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। এ বটতলী যুব সমাজের উদ্যোগে মাহফিল, বটতলী যুব সমাজদের মাফ করে দেন আল্লাহ। ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দেন আল্লাহ। প্রত্যেকটা যুবকের মনের আশা পুরায় দেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়েন আল্লাহ। আল্লাহ মায়ার নজরে আল্লাহরে একটা ডাক দেন আল্লাহ। মায়ার নজরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় বান্দা তোমার কি হইছে? মাকে মা বলে ডাক দিলে মা কয় বাবা কি হলো, ডাকো কেন? আল্লাহ বলে বান্দা তুমি ডাকো কেন? বান্দার অভিযোগ, বান্দার যা চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাও। আবার মোহাব্বতে ডাক দিয়া চাইও, জোরে বলো আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে জাহান্নামের কাতার থেকে নাম কাইটা দাও। আয় আল্লাহ কত দাড়ি পাকা চুল পাকা বাবাজিরা হাত বাড়াইছে, তাদের উসিলায় আমাদের মাফ করে দেন। এ পর্দার অন্তরালার মা, নাকের ফুল নাকে থাকবে না রে মা, কানের দুল কানে থাকবে না রে মা। ছেলে মুখের মধ্যে পানি দিবে, দুই গাল বেয়ে পানি জমিনে পড়ে যাবে, পানি গেলার ক্ষমতা হবে না মা। নজর করে তাকায় দেখবে মার চক্ষু বন্ধ, কথা বলে না, শরীর ঠান্ডা,
হাত পা নাড়াতে পারে না। ছেলে মেয়ে ডাক দিয়া বলবে কই তোরা কই, আইসা দেখ মা নাই। কেউ বাঁশ কাটবে, কেউ বড়ই পাতা দিয়ে গরু পানি করবে, কেউ কাপড়ের কাপড় আনতে বাজারে যাবে। ছেলে মেয়ে বলবে আমার মায়ের তাড়াতাড়ি দাফন কর, কারণ মা আমার বেশিক্ষণ থাকলে পচে গলে যাবে, গন্ধ হয়ে যাবে। মরণের পরে কেউ রাখতে চায় না, সবাই কবরে রাইখা আসে। আল্লাহ